আমার নাম হচ্ছে অ্যাডভোকেট বাবুল রবি দাস। আমি এখন অবস্থান করতেছি এটা কমলগঞ্জ আলীনগর চা বাগান, গুল্লিমারা লাইন। ও আলীনগর চা বাগান গুল্লিমারা লাইনে আমি অবস্থান করতেছি। তো আমার এই যে জাতি ভাই এখানে সবাই রবিদাস, এনারা রবিদাস সম্প্রদায়। তো দেখুন, মানুষকে বলা হয় যে তার অসাধ্য কিচ্ছু নেই, সে যদি চেষ্টা করে চেষ্টার কোনো তার সে ব্যর্থ হতে পারে না। তাই মনে করি এই জাতির মধ্যে যারা আমরা ছেলে মেয়ে সন্তানেরা যারা আছি, যারা লেখাপড়া করতেছে, এরা এই লেখাপড়া করে ভবিষ্যতে অবশ্যই কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ উকিল হবে, কেউ ম্যাজিস্ট্রেট হবে, জজ হবে। এইভাবে যদি হয় তাহলে এই জাতির ভবিষ্যৎ অবশ্যই অন্ধকার তাদের কেটে যাবে কপাল থেকে। আমি মনে করি যে প্রত্যেকের ঘরে ঘরে আমাদের উচিত যে এই জাতির সন্তানের জন্য এক মুঠো করে চাল, 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে টাকা একটু জমা রাখা দরকার। একটা গাছ, বট গাছ দেখেন, ছোট্ট একটা বীজ, সেই বীজ থেকে একটা গাছ হয়। সেই গাছের যত্ন নিয়ে যখন আমরা বড় করে দেখবেন বিশাল একটা গাছ আকার ধারণ করে। সেই গাছের মধ্যে দেখবেন অনেক পাখি বসবাস করে, অনেক হুতুম পেঁচা বসবাস করে, অনেকে ওই ওই লতা পাতা ধরে ঝোলে, সেই ছায়া দেয়, অক্সিজেন দেয়, এবং এই গাছ থেকে আমরা অনেক খড়ি পাই। তাহলে আমরা পরিবেশকে রক্ষা করে। তো আমরা চাই যে এইরকম আমরা যদি বড় বৃক্ষ আকারে আমরা এই সমাজ থেকে গড়ে উঠতে পারি, তো আমাদের যারা শাসন করতেছে, শোষণ করতেছে, অবশ্যই এই জাতি থেকে যদি বড় হয়, এরাই একদিন উল্টা তাদেরকে মানুষ সম্মান করে চলবে। এবং এই যে ছোঁয়াছুত, অছুত, বৈষম্য, ভেদাভেদ যেগুলো আছে, অস্পৃশ্য যেগুলো আছে, এগুলো সমাজে থাকবে না। আমরা মনে করি এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, শিক্ষিত হয়ে আমাদের বড় হতে হবে। শিক্ষিত হয়ে যদি বড় হতে পারি তাহলে গোটা পৃথিবীকে আমরা জয় করতে পারবো। আমরা জ্ঞান বিজ্ঞানে আমরা আগে যেতে পারবো। আপনাদের মধ্যে বলে রাখি, আমরা ভুল পথে চলতেছি। সেটি হলো যে দেখেন, রাতের বেলা আমরা যে ব্রাশ না করে দিনের বেলা সকালবেলা ব্রাশ করি, খাওয়া দাওয়া করি, আমরা ঘুমিয়ে পড়ি, আবার সকালবেলা উঠে ব্রাশ করি। এটা কিন্তু প্রকৃতপক্ষে এটা ডাক্তারি বিজ্ঞান বলে যে এটা ভুল। ভাত যখন রাত্রে খাবেন, ভাত খাওয়ার পরই আপনারা যখন ঘুমাতে যাবেন তখন ব্রাশ করে আপনারা ঘুমাবেন, এবং ওই দাঁতের মধ্যে আর কোনো কিছু থাকবে না। তখন আপনার দাঁতটা সুস্থ মাড়ি হিসাবে গড়ে উঠবে, এবং এই সুস্থ মাড়িতে কখনো আর রোগ হবে না। তো আমরা মনে করি ওই সকালবেলা যে ব্রাশ করতেছে ওই ব্রাশের কোনো মূল্যই নাই, ওটার কোনো দামই নাই ওটার। কারণ সমস্ত রাত আপনি মুখের মধ্যে সব কিছু নিয়ে আপনি ঘুরবেন, আর দিনের বেলায় এসে পরিষ্কার করবেন, কী লাভটা? তাই মনে করি এরকম কিছু পরিবর্তন করতে হবে। আমাদের পরিবর্তন যেমন হয়েছে সমাজের মধ্যে, দেখেন যে আগে আমাদের বাপ দাদারা নেংটি পরে থাকতো, এখন কি আমাদের মধ্যে নেংটি পরে কেউ আছে? নাই। আমাদের বাপ দাদার মধ্যে দেখেন আগে কৃষি কাজ করতো গরু দিয়ে, এখন তো গরু নেই। এখন কি আছে? এখন তো আপনার পাওয়ার টিলার দ্বারা চাষে। এখন আগে আমাদের সমাজের মধ্যে দেখবেন যে পালকি বহন করতো, এখন পালকি আছে? নাই। তো পালকি নাই, গরু নাই, নেংটি পরা নাই, তাহলে আমরা কেন ভাই এত কিছু পরিবর্তন হতে? এই যে আপনি বিজলি বাতি, আগে তো কেরোসিনের তেল জ্বালাতাম বাড়িতে, তা আপনি তো বলেন যে বাপ দাদা কেরোসিন তেল জ্বালাইছে, ওরা ধরে রাখতে হবে, তো কারেন্ট বাদ দেন। ও এইটা গ্রহণ করতেছেন, আর আপনি কি কাজ করতেছেন যে না বাপ দাদা তা ওটাই ধরে রাখতে হবে। কি, আগে তো প্রত্যেক ঘরে ঘরে নেশা হতো না? তো এখন ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে এখন নেশা কিন্তু বাদ দিয়ে দিছে। তো এখন বলেন যে ওটা বাপ দাদা। এখন দেখছি আমার আগে যে আমার ভাইয়েরা খাইতো, একটু খাওয়া দাওয়া করে কি কাজ করতো, আমাকে দিত, তার বেটাকে দিত, নাতি পুতিকে দিত, খাওয়া শেখাও। এখন আর আমাদের মধ্যে সব উঠাই গেছে। আগে দিনের বেলা, রাতের বেলা আগে দেখবেন যে আমাদের মধ্যে রাতের বেলা যেত নিরীক্ষণ দিতে, ছেলে বা ছেলেকে দেখতে নিরীক্ষণ দিতে রাতের বেলা যেত। এখন কিন্তু ওটা উঠে গেছে, এখন দিনের বেলা যায়, খাওয়া দাওয়া করে চলে আসে। আমি রাতে যাবো, এটা কি আমাদের পরিবর্তন নয়? আপনি এত পরিবর্তন হতে পারেন, এখানে পরিবর্তন হতে পারবেন না? আপনার ছেলে মেয়েকে অবশ্যই শিক্ষায় শিক্ষিত করতে গেলে টাকা পয়সা অর্জন করতে হবে, আর অর্জন আর বাঁচাতে হবে, মিতব্যয়ী হতে হবে। আপনি খাবেন না, অতিরিক্ত বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, যেটা খেলে মানুষের শরীরের ক্ষতি হয়, ফুসফুসের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়, সেগুলো কেন আপনারা খাবেন?
দীর্ঘদিন বাঁচতে হবে আপনাদের। মানুষের আয়ু কিন্তু আপনার হাতে, আপনার আয়ু আপনার হাতে। তাহলে বাড়াবেন কি করে? তাহলে আপনি পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ভাঙ ত্যাগ করেন। এটাও তো একটা ইঞ্জিন। আপনি একটা মোটর সাইকেলের মধ্যে পেট্রোল না তুলে আপনি অন্য একটা তোলেন তো, যাবে? তাহলে ভেজাল দিলে ওই মেশিন কিন্তু খারাপ হয়ে যাবে। তো এটাও তো একটা মেশিন, মেশিন কিনা বডিতে। মেশিনের মধ্যে আপনি এত কিছু দিচ্ছেন, তো মেশিন কতদিন চলবে? আপনি আমাদের মধ্যে প্রচুর লোক আগে মারা গেছে এই নিশা খায়। এই জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি সবগুলো এগুলো বাদ দিতে হবে। নতুন প্রজন্মকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা এগুলো সব বাদ দিব। ছেলে মেয়েকে শিখে এর থেকে রক্ষার একটাই বুদ্ধি, এই যে এর মতো সুমন, এই যে আপনার ভাইয়ের নাম কি? সত্য রবি দাস। এইরকম ছেলেকে গড়ে তুলতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। টাকা পয়সার সমস্যা না, ভালো রেজাল্ট করলে সরকারও সহযোগিতা করবে, আরো ভালো ভালো লোকও সহযোগিতা করবে। আমি পত্র পত্রিকায় দেখলাম একটা লোক কয়দিন আগে একটা ছেলে রবি দাসের করবে, ওই ডাক্তারি পড়বে, সে জুতা সেলাই করতেছে, কাঁদতেছে। তো বসুন্ধরা কোম্পানি আসে তার কাছে হাজির হয়েছে নিউজে, বল কত টাকা লাগবে আমি দিব। তার ছেলেকে ভর্তি করাইছে বসুন্ধরা কোম্পানি। এইরকম আপনাকে কিন্তু যোগ্যতা অর্জন করতে হবে। টাকা পয়সার চিন্তা করতেছেন, আমি মনে করি যদি শিক্ষা যদি অর্জন করতে পারেন আমার টাকা পয়সার সমস্যা না। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সুমন রবি দাস, সত্য রবি দাস এরকম আছে। আর আগামীতে এই রবি দাস টাইটেল আমাদের বাদ দিতে হবে। আমি এটার পরামর্শ এই কারণে দিচ্ছি, রবি দাস টাইটেল আমি একটা মুসি, তো মুসি টাইটেল আমি লিখে খুব আমি গর্ববোধ করবো। এটা ডোম, ডোম তার অনেকে ডোম টাইটেল লেখে, কিন্তু তবে ডোম লিখে কি আমার